তো আজকে সকাল সকাল শুরু করলাম আজকে সারাদিনের ব্লগ ভিডিওটা। এই যে আমার মেয়ে এখনো ঘুমোচ্ছে আর আমি উঠে এই যে কাজে বসেছি। এখন 7:30 বাজে, এখনো বাড়ির কোনো কাজ করিনি। উঠেই আগে আমি অনেকক্ষণ উঠেছি, উঠে মেশিনের কাজ শুরু করেছি। ও ঘরে ছেলে ঘুমোচ্ছে, এ ঘরে মেয়ে আর আমি, তোমাদের দাদাভাই ভোরবেলা বেরিয়ে গেছে। আজকে ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছি, সবাই সাথে থাকো, দেখতে থাকো সারাদিন আমি কি করি। সোনা মা, ওঠো 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 ওঠো। আজকের বাড়ির কাজ বা ছেলে আর মেয়ে মিলে করেছে, আর আমি কাজ করছি কারণ কালকে রাত্রে আমি দুপুরবেলা লাউ খেয়েছিলাম, প্রচণ্ড দমে কষ্ট হয়েছে, মানে লোভ সামলাতে পারিনি, লাউ খেয়ে নিয়েছিলাম। রাত্রে ভীষণ শরীর খারাপ হয়েছে, যার জন্য আমি রাতে একদম কাজ করতে পারিনি, 8টা পর্যন্ত কাজ করেছিলাম। তাই ওই জন্য আজকে সকাল সকাল আওয়াজ করিস না বাবা, সকাল সকাল মেশিনে বসেছি। আর ছেলে মেয়ে আজকের কাজ বাজ করেছে, ওদিকে মেয়ে পড়তে বসেছে। এই যে আমার বাবাজান বল নিয়ে খেলা করছে, সকালে পড়া বাদ দিয়ে ওর মধ্যে। যে সকালে গরম ভাত হয়ে গেছে, ছেলে খেতে বসেছে। আর তোমাদের দাদাভাই পাশে এক পুকুরে জাল টানা হয়েছিল, সেখানে গিয়েছিল কাকা শ্বশুরের পুকুরে বাটা মাছ। অনেকটাই বেলা হয়েছে, সকালে গরম ভাত করেছিলাম গ্যাসে বসিয়ে, আর এখন এই যে তোমাদের দাদাভাই মাছ এনেছে, বাটা মাছ, সেইটা কাটবো। ইঁদুরে খেয়ে নিয়েছে, এরকম করে যা ইঁদুর জ্বালাচ্ছে। আজকে তোলা হবে ফুলকপি, এটা তুলবো। সব ছোট ছোট এটা হবে না, একটা বেগুন তুলবো। টমেটো তুলবা না? তুলবো, সব বাড়ির জিনিস। সব বাড়ির জিনিস। এই দেখ, পাকাও পাকাও, এবার টানো আস্তে, গাছ যেন তুলে নো না। আর তোলো দেখুন, টমেটো তুলবো, বেগুন আর নেই। লঙ্কা তো হয়নি, লাল লাল হচ্ছে বলে এবার মা দেখো। দেখ কত বড়, দেখ টমেটোটা। আচ্ছা, লাগবে না। আরে বেগুন রেখে দাও একটু। সব বাড়ির সবজি রান্না হবে, একটা তরকারি করলে খাওয়া হয়, হেস, ওই জন্য তো বললাম। লালটা তুলে আনতে থেকে যা। যাচ্ছি। আজকে একটাই তরকারি করব, বেগুন আলু ফুলকপি দিয়ে মাছ দিয়ে। কারণ ওই যে একটা তরকারি তো দুবেলা হবে না, ওই জন্য ছেলেকে বললাম, ছেলে আবার মানে আমাদের বাগান থেকে গিয়ে লাল শাক তুলে এনেছে, সেটাই বসছে এখন কাটতে। এখনো কিন্তু শিলে বেটে রান্না হয়, গ্রাম অঞ্চলে মানুষরা এখনো রান্না করে। হ্যাঁ, কিছু কিছু মানুষ বাটা মশলা করে বা মিক্সারে বেটে রান্না করে, কিন্তু আমি কিন্তু এখনো শিলে বেটেই রান্না করি। এই যে এখন ঝাল বেটে ঝাল আর জিরে মরিচ বাটনা করে রান্না করছি। আর যখন অনেকটাই রান্না বান্না হয়, লোকজন আসে, তখন একটু লঙ্কার গুঁড়ো আনি, নয়তো বাটনা করেই রান্না হয়। চান করে কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হবে দুপুরে, প্রায় 1:30 বাজে, তাই তো? 2টো বাজতে যায়। এ বাবা, 2টো বাজতে যায়, বেলা কোন দিক থেকে যাচ্ছে। এই যে আমরা 3জন বসে পড়েছি, তো বলে দাদাভাই এখনো বাড়ি আসেনি, চান করতে গিয়ে গল্প করছে, ওই জন্য আমরাই খেতে বসে পড়েছি আগে। আমাকে একটু শুতে দে। হ্যাঁ, আজকের ফুল তুলে নিয়ে গেছে, সরে যা, আমাকে একটু শুতে দে। চল, এখন 3টে বাজে, আমি আর আজকে ঘুমোলাম না, কাজে বসেছি, কারণ আজকে মাল ডেলিভারি দিতে হবে। আর এই যে এনারা ঘুমোনো বাদ দিয়ে এখন 3টের সময় বেরিয়ে যাচ্ছে খেলা করতে, কারণ সন্ধ্যাবেলা আজকে পড়া আছে দুজনেরই। ওখানে কোন কাজ বাজ করে নেই, ফোনটাও চার্জ নেই, একটু চার্জ দিয়ে নেই। সন্ধে হয়ে গেছে, তো আমি সেই 3টে দিয়ে মেশিনে বসেছি, এখনো উঠিনি। ওদিকে মেয়ে সন্ধে দিচ্ছে, আর আমার বাচ্চা কুকুরগুলো রোজকার সন্ধে যখনই দিতে যাব, ঠিক আমার বাচ্চা কুকুরগুলো এরকম অবস্থা।
মানে সন্ধে দিতে যাব, তখনই ওরা এরকম মুখ দিয়ে আওয়াজ করবে। মানে যতবার আমি শাক বাজাবো, উলু দেবো, সেম একই অবস্থা। মেয়ে সন্ধে দিতে গেছে, ওরা ওই করছে। এই যে আমার মা জননী পুজো দিচ্ছে। আজকের মালটা ডেলিভারি দিতেই হবে, জানি না হবে কি না, বলতে পারছি না। তারপরে ছেলে মেয়ের পড়া আছে, ওরা 7টার সময় বেরিয়ে যাবে পড়তে, বাড়ি আস্তে আস্তে প্রায় 10টা। এই পুরো টাইমটা আমি বাড়ি একা একা, একদম ভালো লাগে না আমার বাড়ি একা থাকতে। কিচ্ছু করার নেই, বাড়িতে তো কেউ নেই, ওই জন্য একাই সময়টা কাটাতে হয় খুব কষ্ট করে। তারপরে এই যে আমার সঙ্গী, এই সাবধানে যাবি, সব বুনুকে হাত ধরে নিয়ে যাবি। আমি তালা দিয়ে দিচ্ছি, যা। বাইরেটা লাইট নেই, অন্ধকার। ছেলে মেয়ে সবাই চলে গেছে পড়তে, আমি একা একা। যা, সিঁদুরটা ঘেটে গেল। আমি এই একদম সিঁদুরের টিপ পরে 1 মিনিটও থাকতে পারি না, ঘেটে যায়। আমি এখনো কাজ করছি, ওরা আসতে কটা বাজবে জানি না। আর বাড়িতে একা একা না একদম ভালো লাগে না। বাড়িতে টিভিও নেই, হোম থিয়েটারও ছিল, ওই যে দেখো খারাপ হয়ে পড়ে আছে। সারাক্ষণ ফোন আর কাজ নিয়ে, সংসারের কাজ নিয়ে। ফোন সবসময় কি ভালো লাগে? আমার ঠিক ভালো লাগে না। তবুও একা একা থাকি তো, সবসময় ফোনটা দেখি, গান শুনি, এটাই হলো আমার কাজ। চলো, অনেক বকবক করেছি আজকের ব্লগটা এই পর্যন্তই। আর ব্লগটা বড় করব না, আর দেখানোর মতন কিছু নেই। এরপরে ছেলে মেয়েগুলো আসবে, খাওয়া দাওয়া করব, শুয়ে পড়বো। আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি।